নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন পিএসএসএম ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে অনলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী বা নির্দিষ্ট কোনো ধর্মের রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে এখানে ধ্যান শেখানো হয়। পিএসএসএম ত্রিপুরার সাথে অনলাইনে আমি ধ্যান করছি। এরই মধ্যে আমার ধ্যানের যে অনুভূতি প্রথম পর্ব শেয়ার করা হয়ে গেছে। আপনারা চাইলে পিএসএসএম ত্রিপুরার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমার ধ্যানের অনুভূতি শেয়ারিং দ্বিতীয় পর্ব। আমি সেদিন দেখলাম যে একটা জঙ্গল এবং একটা গাছ, সেই গাছের সাথে লাগানো আমার কাছে ওই ধ্যানরত অবস্থায় কিছু ঘর বাড়ি মনে হয়েছিল। বাস্তবিক অর্থে কিরকম, যেটা উপর থেকে একদম কোণা তৈরি করা এবং নিচের দিকে এসে হালকা একটা বাড়ির শেপ, বাট একটার সাথে একটা কোনো স্পেস না, একটার সাথে একটা লাগানো। সেদিন ধ্যান শেষে যখন আমি মাস্টারকে শেয়ার করলাম, উনি বললেন যে এটা আসলে কোনো ধরনের ঘর বাড়ি ছিল না বা কোনো পিরামিডও ছিল না, সেটা ছিল আসলে একটা ফুল। পরবর্তীতে আমি নিজে চিন্তা করলাম, আসলেই আমরা যখন ছোট বাচ্চাদেরকে খাতায় শাপলা ফুল আঁকতে দিই, তারা শাপলা ফুলের পাপড়িগুলো যে অবস্থায় আঁকে ঠিক সেম ধরনের শেপের ছিল। আসলে ম্যাডাম যেটা বলেছেন সেটাই সত্য, এবং উনি বলেছেন এটা যে একটা চক্র যখন অ্যাক্টিভ হতে থাকে তখন এগুলো ধ্যানের মধ্যে দেখা যায়। ঠিক গত 1 এপ্রিল আমি দুপুর 2:30 আমি আবার ধ্যান করতে বসলাম। সেদিন প্রচুর পরিমাণে বিশ্বশক্তি ছিল, আমার খুব গভীর ধ্যান হয়েছিল। ধ্যানের মধ্যে প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে একটা নির্মাণাধীন বিল্ডিং। সেই বিল্ডিং এ অনেক নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে এবং বিল্ডিং এর যে কক্ষগুলো, আমি একটা লম্বা সুড়ঙ্গের মতো কক্ষ দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে এই সুড়ঙ্গগুলো এরকম করতে করতে হঠাৎ করে একটা গুহার রূপ ধারণ করলো এবং আমার দেহটা সেই গুহার দিকে চলতে শুরু করলো। চলতে চলতে এক সময় গিয়ে এমন একটি গুহার মধ্যে আমি বাতাসের গতিতে চলতে থাকলাম। সেটা হচ্ছে ওই গুহার এক পাশে ছোট ছোট আলোর বিন্দু, অপর পাশে হালকা অন্ধকার, বাট সেটা একটা গুহা। সে গুহার মধ্য দিকে আমি দ্রুত বাতাসের গতিতে চলতে থাকলাম, ঠিক যেন আমরা অ্যানিমেশন ছবিতে যেরকম ভাবে আকাশযানকে চলতে দেখতে পাই। এবার এই দৃশ্যটি বন্ধ হয়ে গেল। এরপর আমি আবার ধ্যানে মনোযোগ দিলাম। ঠিক কিছুক্ষণ পরেই আবার দেখতে পেলাম যে আমি সেই নির্মাণাধীন আরেকটা বিল্ডিং এ গিয়ে উপস্থিত। আমি দোতলা থেকে দেখতে পাচ্ছি নিচতলার ফ্লোরে ঠিক আমার দেহটা হঠাৎ করে আরেকটা দেহে রূপান্তরিত হলো। সেটা হচ্ছে ওই দেহের মধ্যে কোনো ধরনের মাংস বা চামড়া কিছুই ছিল না, শুধুমাত্র হাড় এবং সাদা সাদা কিছু শরীরের রগ বা নাড়ি, এরকম কিছুই ছিল। দেহটা নিচে আসলো, আসার পরে ওই তলার সিঁড়ির দিকে এসে সেটা পড়ে গেল। বাট সেখানে আমি দেখতে পাচ্ছি যে একটা স্বচ্ছ প্লাস্টিকের একটু ঢেউ খেলানো ঢেউটিনের মতো কিছু একটা ওখানে পড়ে গেছে। এরপরে আমি খেয়াল করলাম যে ওখানে দেহটা যে পানির যে ঢেউয়ের তালে তালে দেহটা ওখানে দোল খাচ্ছে, মানে পানির সাথে গড়াগড়ি খাচ্ছে। জাস্ট পরে আমি বুঝতে পারলাম যে দেহটাকে ধৌত করা হচ্ছে, এই ঢেউয়ের সাথে এই দেহটা ধৌত হচ্ছে এবং আমি অলরেডি ফেনাও দেখতে পাচ্ছি। বাট এটার পরের অংশটা আমি দেখতে পাচ্ছি না, শুধু শুরুর অংশটা দেখতে পাচ্ছি এবং ওখান থেকে ওই দেহটা যে ওখানে ধৌত করা হচ্ছে সেটা আমি দেখতে পেয়েছি। পরে যখন আমি সন্দীপ স্যারের সাথে শেয়ার করেছি, স্যার আমাকে বলেছেন যে এটা আমি যখন এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে গেছি, সেখানে আসা আমার যে শরীরের মধ্যে যে ব্লকেজগুলো আছে এই ব্লকেজগুলোকে রিমুভ করা হয়েছে। এরপর আমি এর দৃশ্যটা অদৃশ্য হয়ে গেল। একই ধ্যানের মধ্যে আবার আমি মনোযোগ দিলাম। যখন আমি যে ভিডিওটা নিয়ে ধ্যান করতেছিলাম, ভিডিওটার 1 ঘন্টা যখন শেষ হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যেহেতু প্রচুর পরিমাণে সেদিন বিশ্বশক্তি আছে, মাথা আমি তুলতে পারছিলাম না, তাহলে আর কিছুক্ষণ থাকি। অনেকক্ষণ ধ্যানে থাকার পরে আমি যখন মাথাটা একটু উপরে তোলার চেষ্টা করলাম, তখনই আমি দেখতে পেলাম একটা নির্মাণাধীন বিল্ডিং, বাট নিচের দিকে কোনো রকম কোনো খুঁটি টুটি নেই, একটা স্পেস
বিল্ডিংটা অনেক বড়, 3-4 তলা একটা নির্মাণাধীন বড় বিল্ডিং। আমি যখন মাথাটা উপর দিকে তুলছি, যে আমার মাথার সাথে সেটা উপর দিকে উঠে যাচ্ছে, বাট পিলারগুলো কিন্তু দেখতে এক একটা মূর্তির মতো। যে পিলারগুলো ছিল সেগুলো এক একটা মূর্তির মতো। তো এইভাবে করে যখন আমি মাথাটা পরিপূর্ণভাবে তুললাম, তখনই দৃশ্যটি অদৃশ্য হয়ে গেল। এরপর যখন আমি পরিপূর্ণ ধ্যান থেকে বেরিয়ে আসলাম, তখন একটা জিনিস আমি খেয়াল করলাম, অন্যদিন যখন আমি 1 ঘন্টা বসে থাকি তখন আমার পায়ের ব্যথাগুলো ইজি হতে অনেকক্ষণ সময় লেগে যায়। বাট সেদিন আমি 1.5 ঘন্টা ধ্যানে থাকার পরও যখন আমি ধ্যান থেকে বেরিয়ে এসেছিলাম, তখন আমার পাগুলো মনে হচ্ছিল একদম আগের মতো, একদম ইজি, কোনো ধরনের ব্যথা বেদনা নেই। গত 2 এপ্রিল যখন আমি অনলাইনে ধ্যানে বসলাম, তখন কিছুক্ষণ ধ্যানে থাকার পর আমি দেখতেছি বারবার আমার মুখের মধ্যে এক জাতীয় মিষ্টি পানি বেরোচ্ছে, অর্থাৎ লালা বেরোচ্ছে। বারবার আমার সেই লালায় মুখ ভরে যাচ্ছিল। যখন এই লালাগুলো আমি গিলতে যাই, তখনই আমি ধ্যান থেকে বেরিয়ে আসতেছি, আমার ধ্যান ছুটে যাচ্ছে। পরে যখন আরেকটু ধ্যানে যাওয়ার চেষ্টা করি, কিছুক্ষণ পরে আবার একই ঘটনা ঘটে যে আমার মুখ লালায় ভরে যাচ্ছে এবং সে মিষ্টি লালা। এভাবে করতে করতে যে এখানে 1 ঘন্টার মধ্যে আমি আসলে বেশিক্ষণ ধ্যানে মনোযোগ দিতেই পারিনি, আমার এই মুখে লালার কারণে। ধ্যান শেষে যখন আমি সন্দীপ স্যারকে বিষয়টা শেয়ার করলাম, স্যার আমাকে যেটা বলেছেন সেটা হলো যে বিশ্ব শক্তির কারণে যেগুলো এই লালাগুলো হচ্ছে, এবং এগুলো হচ্ছে যেগুলোকে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি অমৃত, ঠিক এগুলোকে আমরা অমৃত বলতে পারি। এবং স্যার এটা বলছেন যে এগুলো আপনি গিলে ফেলেন এবং এগুলো আমাদের শরীরের কোষের জন্য অনেক উপকারী। আমি ধ্যানে বসে দেখলাম যে একটা বিশাল আলোকিত গুহা মনে হচ্ছিল। গুহাটা স্বর্ণের তৈরি, চারপাশে এত আলোকিত, এবং এই গুহার শুরুতে একটা দেব দেবীর মূর্তি দাঁড়ানো অবস্থায়, ডান হাতটি উপরে আশীর্বাদ দেওয়ার অবস্থায় দাঁড়ানো। ওই ধ্যানরত অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে আমার দেহটি সে গুহার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে চারপাশে আলো আর আলো। একসময় হঠাৎ করে দেখা যায় সে দৃশ্যটি আমার মিলিয়ে গেল। আরেকবার দেখলাম সেটা মন্দিরের মতোই আমার কাছে মনে হয়েছে, বিশাল এক কক্ষ, ওটাও একই অবস্থা, চারপাশে যা আছে সবই স্বর্ণের তৈরি আমার কাছে মনে হচ্ছিল। এবং ওখানে শুরুতে 2টা বড় বড় সোফা রাখা ছিল। প্রথম সোফায় আমি হঠাৎ করে খেয়াল করলাম সেখানে ওই হাতি সুর লাগানো অবস্থায় শ্রী গণেশজি ওখানে বসে আছেন। পেছনের সোফাটি খালি ছিল, কিন্তু আমি দেখতে পেলাম বাম পাশ থেকে পত্রিজি স্যার আকাশি রঙের পাঞ্জাবি পরা অবস্থায় উনি আসলেন এবং ওই সোফাতে বসলেন। অর্থাৎ একটু পরে সেই দৃশ্যটি অদৃশ্য হয়ে গেল। আর একদিন ধ্যানে বসে আমি দেখতে পেলাম যে আমি একটা অনেক উঁচু পুরাতন ভবনের নিচে বসে আছি। ভবনটি এত পুরাতন যে উপরে ছাদ ভেঙে গেছে। সে ভাঙা ছাদের ছিদ্র দিয়ে প্রচুর পরিমাণে আলো প্রবেশ করছে। আলোটা হচ্ছে একেবারে নীলাভ। হঠাৎ আমি দেখতে পেলাম সে নীলাভ আলো দিয়ে নিচে থেকে এক ধরনের ফুল, যেটা আমার কাছে ধ্যানরত অবস্থায় বেলি ফুল মনে হয়েছিল, পাতাসহ বেলি ফুলের গুচ্ছ শিকলের মতো একটার সাথে একটা লাগালাগি অবস্থায় ঠিক আলোর সাথে উপরের দিকে উঠে যাচ্ছে, একের পর এক উঠে যাচ্ছে। এভাবে দীর্ঘক্ষণ আমি এটা দেখতে পেলাম, তারপর এটা অদৃশ্য হয়ে গেল। দীর্ঘদিন ধরে ধ্যানে বসলেই মুখে প্রচুর পরিমাণে লালা জমত, যেটা সন্দীপ স্যার বলেছিলেন এটা হচ্ছে যাকে আমরা অমৃত বলি, সেই অমৃত। এবং আমি সেগুলো গিলতাম, গিলার পরে আবার যখন ধ্যানে মনোযোগ দিতাম আবারই সেই লালা চলে আসতো। এভাবে করতে করতে আমার ধ্যানে প্রবেশ করতে কিছুদিন যাবৎ একটু সমস্যা হচ্ছিল। বাট সেদিন এভাবেই করে প্রায় ধ্যানে কিছুক্ষণ থাকার পরে হঠাৎ করে খেয়াল করলাম আমার পেছনের যে মেরুদণ্ডের একদম নিচের থেকে উপরের দিকে হালকা বাবলের মতো, মানে হালকা মেসেজের মতো করে কিছু একটা উপরের দিকে উঠতেছিল। আমি খুব আরাম বোধ করতেছিলাম। সেটা নিচের থেকে উপরের দিকে উঠতে উঠতে একদম ঘাড়ের কাছাকাছি এসে সেটা স্টপ হয়ে গেল। এরপর হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরের বিভিন্ন অংশ ধুলতে শুরু করলো, যেটা কোমরের অংশটা সামনে থেকে পেছনে,
সামনে থেকে পেছনে কিছুক্ষণ ধোলার পরে আবার দেখা গেল মাথাটা মনে ওই যে জিকির করার মতো করে, এরপর মাথাটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছিল, আবার ঠিক ক্লকওয়াইজ ঘুরতেছিল, এরপর দেখা যায় বাঁয়ে থেকে ডানে, এইভাবে দীর্ঘ সময় একের পর এক। আসলে এই ঢুলুনি কি পরিমাণ প্রকট ছিল, তীব্র ছিল, সেটা একমাত্র অনুভূতি ছাড়া আসলে প্রকাশ করা সম্ভব নয়। সেদিন আমি ধ্যান থেকে ওঠার পরে আমি প্রচুর পরিমাণে একটা সুখানুভূতি অনুভব করেছিলাম। তার কারণটা হচ্ছে আমার যে মেরুদণ্ডের ব্যথা ছিল সেটা ছিল না। আর অন্যান্য সময় যেভাবে ধ্যান থেকে ওঠার পরে আমি কিছুক্ষণ ইজি হতে আমার সময় লাগতো, বাট সেদিন সেগুলো কোনোটাই ছিল না। একেবারে স্বাভাবিকভাবে আমি ধ্যান থেকে উঠেছিলাম। পরে যখন আমি এটা সন্দীপ স্যারকে জানালাম, সন্দীপ স্যার আমাকে বললেন যে পেছনে যে মেসেজটি হয়েছিল সেটা হচ্ছে আমার চক্র নিচের থেকে উপরে উঠেছে, আর শরীরের যে ধুলুনিগুলো এগুলো হচ্ছে যে আমাকে হিলিং করা হয়েছে। বন্ধুরা, আমি ধ্যান শুরু করেছিলাম 2 মাস পূর্বে। অনেক ধরনের ছোট বড় অনেক অনুভূতি হয়েছে আমার, বাট আপনাদের সাথে আমি জাস্ট একটু প্রধান অনুভূতিগুলো আজকে শেয়ার করছি। বন্ধুরা, একটি সাধারণ শ্বাস প্রশ্বাসের ধ্যানের মাধ্যমে যে এত অনুভূতি আর সেটা যে আধ্যাত্মিকতা পর্যন্ত পৌঁছা যায়, সেটা আসলে যারা ধ্যান করবে না তাদের কাছে একটি গল্প ছাড়া আর কিছুই হবে না। বাস্তবিক অর্থে আপনি যখন এই বিষয়ে ধ্যান করবেন, একটি সাধারণ শ্বাস প্রশ্বাসের ধ্যানের মাধ্যমে যে আসলে কোথায় যাওয়া যায় সে অনুভূতিটা আপনারা নিজেরাই অনুভব করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, অহিংসা নামক একটি ইংরেজি বই আমি সন্দীপ স্যারের নির্দেশে আমি এখন অনুবাদ করা শুরু করেছি। সেটা অনুবাদ করতে গিয়ে আমি অনেক কিছুই শিখেছি, এবং সেখানে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে ওখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, আপনি যদি শাকাহারী না হন তাহলে যে আপনার স্পিরিচুয়ালিটি বা থার্ড আই ওপেনিংটা অনেক বিলম্বিত হবে। তা আজকে এতটুকুই। আবার পরবর্তীতে আবার নতুন কোনো অনুভূতি নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদের সাথে সেটা শেয়ার করব। ততদিন পর্যন্ত নিয়মিত ধ্যান করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।